আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে এই যে দেখুন আমি এসে গেছি। এই যে বর্ধমান থেকে আপনার এসে বইচি স্টেশনে নেমে ওখান থেকে আমি বেড়াতে চলে এসেছি। এই যে দেখুন বদ্যিপুর রথতলা, ওখান থেকে গোপালদাসপুর। এই যে দেখুন গোপালদাসপুরের শ্রীকৃষ্ণের একদম মন্দিরে এসে গেছি। কত মনোরম দেখুন। এই যে দেখুন, এই যে এটি ঝড়ে আপনার পড়ে গেছে শ্রীকৃষ্ণ একদম। এই যে দেখুন মূর্তিগুলো দেখুন। এই যে দেখালাম কত সুন্দর দেখুন, কত মনোরম দেখুন, কত মনোরম ছবি আপনাদেরকে দেখালাম দেখুন। এই যে দেখুন যেদিকে দেখবেন শুধু তমালের বন আর বট আর অশ্বত্থ। এই এই দেখুন বিশাল বিশাল বট গাছ, ঘুরে আপনি শেষ করতে পারবেন না। ওরে বাপ রে, ওরে বাপ রে, কি মনোরম লাগছে দেখুন। এই যে দেখুন তমাল গাছটা শুধু দেখুন, এইসব তমালের ডালে শ্রীকৃষ্ণ বসে থাকতো। কত মনোরম দেখুন, কত সুন্দর। এই যে দেখুন একদম সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর দেখুন, কত মনোরম, আপনি ঘুরে শেষ করতে পারবেন না। তাই দেখুন গভীর একদম সব জঙ্গল, জঙ্গলের ভিতরে সব জমি, সব গোপালদাসের ঠাকুরের সব দেখুন, গোপালদাসপুরে সব স্বয়ং শ্রীকৃষ্ণের জমি, সব একদম ঠাকুরের নামেই রাজা দিয়ে গেছেন। এই যে দেখুন কত মনোরম দেখুন, কত মনোরম, কত সুন্দর। এই রাজা দেখুন কিভাবে স্বপ্নাদেশ হয়েছে, তারপর রাজা একদম 350 একর জমি এখানে ঠাকুরকে দান করে গেছেন। এই যে দেখুন বিশাল বিশাল মন্দির, বিশাল মন্দির। আর এই যে দেখুন একদম চাষ হচ্ছে, জমিগুলোতে চাষও করছে। এই যে সব জমি আছে দেখুন, এই যে বড় ধান সব কাটা হয়েছে, তিল, ওই দেখুন একদম তিল তিল, ওই যে ধান ঝাড়া হয়েছে, প্রচুর ধান ঝাড়া হয়েছে, সব দূরে দূরে গ্রাম। এই যে দেখুন, দেখুন তমালের বনে দেখুন, এদিকে এখানে একটি অশোক গাছ, অশোক গাছ একটি, এখানে বুকুল গাছ, বড় বড় বুকুল। এই যে দেখুন বুকুলের গাছটি দেখুন, এই যে কত মনোরম দেখুন, কত সুন্দর লাগছে, কত মনোরম, কত সুন্দর। এই যে দেখুন আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখালাম। এই যে দেখুন শ্রীকৃষ্ণের আর এক রূপ আপনাদেরকে দেখাবো দেখুন। এই যে দেখুন কি মনোরম লাগছে। এখানেই আমার ভিডিও আজকে রাখছি। এটি আমার 5 নম্বর ভিডিও। যদি ভালো লাগে আপনারা একটা লাইক করবেন। নমস্কার।